नमस्कार बंधुरा आमी श्रावंती वेलकाम टू किचेन कैनभास। आज के निये चले एसेछि दुर्दान्त स्वादेर दुटी जलखाबारेर रेसिपि। चलुन देखे नेওয়া যাক आमार रेसिपि दुटी। प्रथमेই আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটি আমি একটি গ্রেটারে করে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে চটকেও নিতে পারেন। যাই হোক আমি গ্রেটারে এখানে ভালো করে কুড়ে নিচ্ছি। এরপরে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি বাটারের বাটিতে তেলটা নেওয়ার জন্য একটু বাটারও এতে লেগে রয়েছে, তাই তেলটা সাদা সাদা লাগছে, কিন্তু এটা সাদা তেল, যাকে আমরা রিফাইন অয়েল বলি। তেল নিয়ে নিয়েছি। এরপরে মিশিয়ে দিচ্ছি প্রথমে কিছু গ্রেট করে রাখা আদা। এবারে দিয়ে দিলাম রসুন কোচা। রসুনটা আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3 চামচ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম কোচানো আর গাজর কোচানো, দুটোই 3 চামচ করে। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা কিছুটা কুক হয়ে যায়, অন্তত 70 থেকে 80% কুক হয়ে যায়। এবারে আমি কিছুটা নুন মিশিয়ে দিলাম। আবার ভালো করে নুনটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিশিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অরিগানো। অরিগানো না থাকলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন, তবে বাজারে আজকাল অরিগানো খুব অ্যাভেলেবল। এরপরে সব কিছুকে আবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি 3 চামচ মতো। টমেটো কেচাপ দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের সবজিগুলো রান্না হয়ে গিয়েছে। এরপরে মিশিয়ে নেব কুড়ে রাখা ডিম। ডিমটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দুটো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। সেটা হাত দিয়ে কুচি কুচি করে কেটে এই যে মশলা তাতে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন আমি ব্রেডটা হাত দিয়েই কেটে কুচি কুচি করে নিচ্ছি। এরপরে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ব্রেডের সঙ্গে মশলাটা মিশে যায়। এরপরে একটা প্লেটে আমি এই মিশ্রণটা তুলে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা হলেই মোটামুটি হাত দেওয়া যাবে, এই রকম টেম্পারেচারে এলেই ওটাকে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, নইলে পরে পাউরুটিটা শক্ত হয়ে গিয়ে আর ম্যাশ করা যাবে না, অসুবিধে হয়। ভালোভাবে পুরো জিনিসটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপরে হাত দিয়ে ভালো করে ব্রেড রোলের ভেতরে যে রোলের স্টাফিংটা হবে সেই ব্রেডের মাপ অনুযায়ী মোটামুটি একটা আমি রোল করে নিচ্ছি। দেখুন এইভাবে রোলটা বানিয়ে নেবেন যেন ব্রেডের যতটা আকার মোটামুটি তার ভেতরে ফিট হয়ে যায়। দেখুন আমার 4টে এগ স্টাফিং রেডি। আমার 4টে ডিমের স্টাফিং রেডি। এরপরে একটা পাত্রে জল নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর ওই পাত্রের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তাতে আমি ব্রেডগুলোকে একটু স্টিম করে নেব, যাতে ব্রেডটা নরম হয়ে গিয়ে আমি সহজেই বেলে নিতে পারি। সরাসরি যদি আপনি ব্রেডকে বেলতে যান তাহলে কিন্তু ব্রেডটা ছিঁড়ে যেতে পারে, তাই আমি আগেই ব্রেডগুলোকে একটু স্টিমে দিয়ে নরম করে তবেই বেলে নিচ্ছি।
আমার 4টে স্লাইস ব্রেডই বেলা হয়ে গেল। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটা ডিম ফাটিয়ে, ডিমের সাদা এবং কুসুম দুটোকেই নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এবারে ডিমকে আমি বেশ খানিকটা ফেটিয়ে নেব। এরপরে একটা ব্রাশের সাহায্যে ব্রেডের ওপরে আমি ওই ডিমটা লাগিয়ে নিচ্ছি, একটা কোটিং মতো করে নিচ্ছি, পাতলা কোটিং, যাতে করে আমি যখন রোলটা তৈরি করব তখন যাতে এটা চিটের কাজ করবে, আঠার কাজ করবে। এবার দেখুন একটা প্রান্তে আমি ওই স্টাফিংটা দিয়ে এটাকে রোল করে মুড়ে নিলাম। আমার একটা রোল রেডি হয়ে গেল। একটু চিপে চিপে দেবেন যাতে ভেতরে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে। এমনি করে আমি সব কটা ব্রেড রোল রেডি করে নিলাম। ভালো করে ব্রাশ হোক বা চামচ যা কিছু দিয়ে হোক ব্রেডের ওপরে আগে একটু ডিমের একটা প্রলেপ দিয়ে দেবেন, তার উপরে কর্নার বরাবর স্টাফিংটা দিয়ে রোল বানিয়ে নেবেন। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা দিয়ে আমি এবারে ব্রাশ করে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিয়ে এবার সেটাকে স্প্রেড করে নিচ্ছি। এরপরে রোলগুলো একে একে ওর উপরে বসিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে একটা পিঠে গ্রিল মার্ক তৈরি হয়ে গিয়েছে তখন সেটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে উল্টে ভেজে নিলাম। আমার এই ব্রেড রোলগুলো সব ভাজা হয়ে গেল। আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই ব্রেড রোলের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেবেন যেন চারপাশে গ্রিল মার্কটা পড়ে যায়। দেখুন আমার চারিদিকটাই গ্রিল মার্ক পড়েছে, সুন্দর করে ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে সব কটাকে তুলে নিচ্ছি। এরপরে শুরু করছি ব্রেডের আরেকটি রেসিপি। আমি প্রথমেই একটা চিজের কিউব নিয়ে সেটাকে একটু কুড়ে নিচ্ছি। এরপরে বাটিতে কিছুটা গলানো বাটার নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা মতো বাটার, প্রায় 2 চামচ মতো বাটার নিয়ে তাতে ধনেপাতা কুচি আর রসুন কুচি মিশিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু বাটার আমি ব্রাশ করে দিলাম, তারপরে তাতে 2টো স্লাইস ব্রেড বসিয়ে দিয়েছি। এরপরে স্লাইস ব্রেডের ওপরে আমি যে ধনেপাতা, রসুন কুচি আর লঙ্কার কুচির যে মিশ্রণটা বানিয়েছিলাম বাটার দিয়ে, সেই মিশ্রণটা চামচ দিয়ে 2টো ব্রেডের ওপরেই বুলিয়ে নিলাম। এরপরে একটা ব্রাশের সাহায্যে ওপরে একটু বাটার ওর উপরে ব্রাশ করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এক পিঠ হয়ে যাওয়ার পর আমি এটাকে অপর পিঠটা উল্টে নিচ্ছি। আঁচটাকে এই সময় মিডিয়াম টু লো রাখবেন, খুব বেশি হাইয়ে দেবেন না, পুড়ে যাবে ধনেপাতাগুলো। দেখুন এবারে আবার যে দিকটা ধনেপাতা ছিল সেই দিকটা উপরে উঠিয়ে দিলাম। একটু একটু ধনেপাতা পড়েছে, সেগুলোকে উঠিয়ে আবার ওই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে যে চিজটা কুড়ে রেখেছিলাম সেই চিজ কোড়াটা 2টো ব্রেডের ওপরেই ছড়িয়ে দিচ্ছি। বাচ্চারা এই ধরনের টিফিন খুব খেতে পছন্দ করেন। এবার একটা চাপা দিয়ে দিলাম যাতে চিজটা একটু মেল্ট হতে শুরু করে। দেখুন আমার চিজটা মেল্ট হতে শুরু করেছে। এবার আমি এটাকে তুলে নেব।
তাহলে আমাদের তৈরি হয়ে গেল চিজ গার্লিক ব্রেড। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।